সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। ভারত তাদের প্রথম ইনিংসের প্রথম দিনের ব্যাট শেষ করেছে ৩৫৯ রান ৩ উইকেটের বিনিময়। ক্রিজে আছে শুভমান গিল এবং ঋষভ পান্থ। প্রথম ইনিংস কোথায় গিয়ে থামতে পারে এটা একটা অনুমান করব। এই মুহূর্তে ঋষভ পান্থ আছে ৬৫ রানে, শুভমান গিল আছে ১৮৭ রানে। তার পরবর্তী ব্যাটসম্যান কারুন নায়ার, রবীন্দ্র জাদেজা এবং সুদর্শন, শার্দুল ঠাকুর। এরা কেমন? কারুন নায়ার কিংবা শার্দুল ঠাকুর কেমন ব্যাটসম্যান? রবীন্দ্র জাদেজা তো পুরানো প্লেয়ার, সবাই মোটামুটি চেনে। কারুন নায়ার এই মুহূর্তে ভালো টাচে আছে। কারুন নায়ার, যার অ্যাভারেজ আপনার টেস্টে 62 রান, তার অ্যাভারেজ 62 করে গড়ে সে রান করেছে। ৩০০-র উপরে তার রান আছে, মনে হয় 6টা টেস্ট ম্যাচ ইনিংস থেকে। তো কারুন নায়ার এখানে পরীক্ষিত ব্যাটসম্যান। তারপরে আসেন শার্দুল ঠাকুর। শার্দুল ঠাকুর ওই মাপের ব্যাটসম্যান না, তার অ্যাভারেজ হচ্ছে 19। তো সেই জায়গা থেকে প্রপার ব্যাটসম্যান যদি আপনি ধরেন, শার্দুল ঠাকুরকে আপনার প্রপার ব্যাটসম্যান পুরোপুরি 100% আপনি ধরতে পারেন না। রবীন্দ্র জাদেজা আছে, কারুন নায়ার আছে, ঋষভ পান্থ পিচে আছে এবং শুভমান গিল আছে। এই 4টা ব্যাটসম্যানের উপরে ডিপেন্ড করবে ইন্ডিয়ার প্রথম ইনিংস কোথায় গিয়ে থামবে। শুভমান গিল যদি স্কোরটাকে ডাবল 100-এর দিকে নিয়ে যায় কিংবা 170-180-র দিকে নিয়ে যেতে পারে, ঋষভ পান্থ তার 65 রানকে যদি 100 রানে কনভার্ট করতে পারে, তাহলে স্কোরটা আপনার এইখানেই হয়ে যায় 450-র উপরে। তারপরে আছে কারুন নায়ার এবং রবীন্দ্র জাদেজা। কারুন নায়ার, রবীন্দ্র জাদেজার থেকে যদি একটা 50 হয়, তাহলে এখানে রান 500-র উপরে চলে যায়। তারপরে শার্দুল ঠাকুর আছে, এরা যদি আরো 20-30 রান জাসপ্রীত বুমরা যোগ করতে পারে, তাহলে রানটা আসলে 550 চলে যায়। আমার ভাবনা বা আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি যে রানটা 600 হতে পারে। রানটা 600 হতে পারে, 600 প্লাস হওয়ার সম্ভাবনাই বেশি। তবে এটা ডিপেন্ড করবে আজকে শুরুতে প্রথম 10 ওভার কিভাবে সার্ভাইভ করে টিম ইন্ডিয়া, এবং ইংল্যান্ড টিম প্রথম 10 ওভারে কতটুকু প্রেসার ক্রিয়েট করতে পারে ব্যাটসম্যানদের উপরে। বেন স্টোকস যথেষ্ট ভালো বল করেছে গতকাল। এই পিচে বোলারদের জন্য কিছুই নাই, কিন্তু তার পেস এবং তার সুইংয়ের কাছে বিট হয়েছে জেসওয়াল। জেসওয়াল কিন্তু একটা সেট ব্যাটসম্যান ছিল, যে ব্যাটসম্যান 101 করে সে তো টোটালি সেট ব্যাটসম্যান। তাকে যেভাবে পরাস্ত করেছে, ওই বলটা একটা পেস বলারের জন্য একটা স্বপ্নের একটা ডেলিভারি ছিল। এনে আজকে যদি শুরুতে এই ধরনের বল করতে পারে এবং শুরুতে বলতে প্রথম 10 ওভারে যদি টিম ইন্ডিয়ার 2টা উইকেট নিয়ে নিতে পারে, তাহলে স্কোর 600 প্লাস হবে না, তাহলে স্কোর হয়তো 500 550 হতে পারে, কারণ অলরেডি তো 350 হয়ে গেছে, 360 হয়ে গেছে, তাই না? তাইলে 400-র কাছাকাছি স্কোর। প্রথম 10 ওভার 2টি উইকেট যদি ফেলতে পারে, তাহলে স্কোর 600 প্লাস হবে না, 500 থেকে 550। আর যদি উইকেট না ফেলতে পারে প্রথম 10 ওভারে, আর উইকেট ফেললেও যদি একটা ফেলে,
শুভমান গিল কিংবা ঋষভ পান্ত থেকে যায় এই প্রান্ত থেকে, তাহলে স্কোর 600+ হয়ে যাবে। এবং আমি মনে করি যে 600+ স্কোর হওয়ার সাথে সাথেই ডিক্লেয়ার করে দিলে টিম ইন্ডিয়ার জন্য ভালো হবে। মানে যদি জিতার চিন্তা করে, যদি ম্যাচ ড্র করার চিন্তা করে, যেমন বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচটা বাংলাদেশ জিতার আমি দেখি না, জিতার জন্য খেলছে। আমি দেখছি শুরু থেকেই ওরা ড্রয়ের জন্য খেলছে এবং ড্রয়ের দিকেই ম্যাচটা যাচ্ছে। আজকে লাস্টের দিন তো বাংলাদেশের মাত্র 3 উইকেট গেছে, 170+ স্কোর হয়ে গেছে। বাংলাদেশ সার্ভাইভ করে ফেলবে, অলরেডি 180 টার্গেট হয়ে গেছে ইয়ার জন্য, শ্রীলঙ্কার জন্য। ওই বাকিটা আর বাংলাদেশ যদি আর 150 রানও করে ফেলে, তাহলে 300 রানের উপরে টার্গেট হয়ে যায়। শ্রীলঙ্কার জিতার জন্য আর খেলবে না, সুতরাং ম্যাচ এটা ড্র হয়ে গেছে। আর টিম ইন্ডিয়া যদি জিতার জন্য খেলে, তাহলে তাদের আজকে 50 ওভার ব্যাট করলেই এনাফ। 50 ওভার ব্যাট করলে এনাফ, 50 ওভারে রান হয়ে যাবে। আরও আপনার মনে করেন যে 200 রানের উপরে হয়ে যাবে, 4-এর উপরে তো রান রেট অলরেডি গতকালই তুলছে, 4.22 পার ওভার রান করছে ওরা। তো আজকে যদি 4 করেও 4-এর উপরে রান করে, এমন 200 থেকে 250 রান হয়ে যাবে। 250 রান হলে তো আপনার 600 রান হয়ে যায়, যেহেতু 360 রান আছে। সুতরাং আমার কাছে মনে হচ্ছে টিম ইন্ডিয়া 50 ওভার পরে ডিক্লেয়ার করে দিবে এবং তাদের স্কোরটা 600 রানে পৌঁছে দিবে। এবং এখান থেকে আরও একটা সেঞ্চুরি, না হয় একটা ডাবল সেঞ্চুরির হাতছানি কিন্তু আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি। ঋষভ পান্থের সেঞ্চুরি, না হয় শুভমান গিলের ডাবল সেঞ্চুরি দেখার জন্য আজকে আমি আসলে টিভি সেটের সামনে বসবো। আর আমি ক্রিকেট পাগল, তো এখানে আমি কোন দল সাপোর্ট করি সেটা না, আমি খেলাটা উপভোগ করি। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ভাই আপনি কোন দলের সাপোর্টার আজকে? ভাই আমি ক্রিকেটের সাপোর্টার, আমি ক্রিকেট উপভোগ করি। টেস্ট ম্যাচ আমি খুব বেশি দেখি না, মানে সময় যেহেতু আমি এখন দেশে আসছি, সময় আছে হাতে, আমি টিভি সেটের সামনেই থাকি এই জন্য। না হয় আমি যখন ইউরোপে থাকি তখন আসলে দেখা হয় না টেস্ট ম্যাচ ওইভাবে, কিছুক্ষণ পরপর স্কোরটা দেখি বা 2-1 ওভার দেখি ওই রকম। বাট এখন যেহেতু দেশে আছি, সময় আছে হাতে, এই জন্য আসলে দেখা হয়। তবে টিভি সেটের সামনে আজকে আমি থাকবো, যেই দল ভালো করবে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করব। আজকে আমি চাই একটা ডাবল সেঞ্চুরি হোক শুভমান গিলের, কারণ শুভমান গিলের মতো ব্যাটসম্যান পাও না, ডাবল সেঞ্চুরি পাও না। এবং ঋষভ পান্তেরও সেঞ্চুরিটা আমি দেখতে চাই, এইটাও ঋষভ পান্তের আসলে পাও না। ওইদিকে আবার বেন স্টোক আর উইকেট পাক, এটাও আমি চাই। তার বলের গুণাগুণ বিচার করলে তার নামের পাশে আরও উইকেট থাকাটা জরুরি। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।